ছাত্রলীগ পেটানো পুলিশে এডিসি হারুনুর রশিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে 16 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হকের সঙ্গে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুনের ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে গেল বছরের 9 সেপ্টেম্বর ছাত্রলীগের 3 নেতাকে থানায় এনে মারধর করা হয়। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে ওই বছরের 11 সেপ্টেম্বর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে 12 সেপ্টেম্বর রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, শাহবাগ থানায় ওসির কক্ষে এই মারধরের নেতৃত্ব দেন এডিসি হারুন। তবে ওই ঘটনার সূত্রপাত হয় বারোটিম হাসপাতালে। সেখানে দুই পক্ষের মধ্যে মারধর ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার নেপথ্যের কারণ হিসেবে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক ও এডিসি হারুনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে। সেই দ্বন্দ্ব ছিল আজিজুল হকের স্ত্রী সানজিদাকে কেন্দ্র করে। এই ঘটনায় এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই ঘটনায় শাহবাগ থানায় পরিদর্শক গোলাম মোস্তফাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। রাষ্ট্রপতির এপিএস আজিজুল ও পুলিশের এডিসি হারুন দুজনেই 31তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন।